বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পরিয়েছে এই জাতি। 1971-এর যিনি নায়ক। এনসিপির নেতাকর্মীদের পর এবার উপদেষ্টারা কঠিন বিপদের মুখে। যে দলের উপর আস্থা রেখেছিলেন সাধারণ জনগণ থেকে শুরু করে সারা দেশবাসী। আদালতের রায় পেয়েছেন, কিন্তু তাকে শপথ নেওয়ানো হচ্ছে না এবং তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। সাংবাদিক মাধ্যমে আসছে যে তাকে অপসারণ করা হয়েছে, তাকে অপসারণ করাতে ব্যাখ্যা রইল, কিন্তু তার কোনো শাস্তি, কোনো প্রশাসনিক কোনো হেনস্থা আমরা দেখতে পাচ্ছি না। আসিফ মাহমুদের জাতিকে বোঝা বড়ই কষ্টকর। আপনি জাতির জন্য যাই করবেন, আপনার জন্য এমন দিন অপেক্ষা করতে পারে আপনি হয়তো কল্পনাও করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পরিয়েছে এই জাতি। 1971-এর যিনি নায়ক, আবার 2024-এর যিনি নায়ক বা যারা নায়ক, তাদের কারুর মাথায় বোতল নিক্ষেপ, আবার কারুর গলায় অলরেডি জুতুর মালা পরিয়ে দিয়েছে এই জাতি। শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে আমরা যখন ময়লা নিক্ষেপ করতে দেখেছি, অপরদিকে মাহফুজের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েও সেখানেও ময়লা নিক্ষেপ করতে দেখেছি। বড়ই অদ্ভুত এই জাতি। একটা কোল্ড ওয়ার চলছে। উপদেষ্টা আসিফ বনাম বিএনপির যিনি মেয়র আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব ইশরাকের সমর্থকদের মধ্যে। আসিফ বলছে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। ইশরাক বলছে যে গায়ের জোরে না, এটা জনতার দাবি। এখন গায়ের জোর তো আপাতত এই দেশে চলছে। বারবার উপদেষ্টা আসিফ দোহাই দিচ্ছেন আইনের, কিন্তু বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন করছেন আপনারা তো রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখেই ওই আইনের অধীনে এই দেশে এখন বসে আপনারা সরকার চালাচ্ছেন, এগুলো কোন আইনে চলছে? আদালতের রায় পেয়েছেন, কিন্তু তাকে শপথ নেওয়ানো হচ্ছে না এবং তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। তাই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুশপুত্তলিকা তৈরি করে সেটাকে নানা রকমের লাঞ্ছিত করার ঘটনা আমরা দেখেছি আজকে নগর ভবনের সামনে। দুজনই পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে জানিয়েছেন 10টি কারণ, যে এই 10টি কারণের জন্য ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো যাচ্ছে না। কি বলছেন তিনি?